হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে সেই নারকেল নাড়ু রেসিপিটা শেয়ার করব, যেটা আমি গোপাল ঠাকুরকে নিবেদন করেছিলাম। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলের নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। খুব সহজেই কিভাবে এই নারকেল নাড়ুগুলো বাড়িতেই বানিয়ে নেবে, তো চলো দেখে নাও। প্রথমে নারকেল নাড়ু বানানোর জন্য আমি নিয়ে নেব নারকেল। তো নারকেলটাকে এখন আমি ফাটিয়ে নেব, তারপর জলটা আলাদা করে নিয়ে ভালো করে কুড়িয়ে নেব। নারকেল নাড়ু কিন্তু চিনি বা গুড় দুরকমভাবেই করা যায়, তো আজকে আমি গুড় দিয়েই বানাবো। গুড়ের নাড়ুটা কিন্তু অনেক দিন ভালো থাকে, চিনির নাড়ু যেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। গুড়ের নাড়ু বানালে অনেক দিন ভালো থাকে। তো এইভাবে তোমরা বানিয়ে রেখে গোপাল ঠাকুরকে প্রত্যেক দিন কিন্তু নিবেদন করতে পারো, বা বাড়িতেও বানিয়ে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো নারকেলগুলো কোড়া হয়ে গেছে। দেখো, আমি হালকাভাবে নারকেলগুলো কুড়েছি যাতে ভেতরের কালো অংশটা না আসে। আর চামচ দিয়ে দিয়ে একটুখানি ছাড়িয়ে নিলাম। এরপর কড়াইটা গরম করে নিয়ে এবার নারকেলটা প্রথমে দিয়ে দেব। প্রথমে নারকেলটা একটু ভেজে নিলে নারকেলের যে এক্সট্রা জল থাকে সেই জলটা শুকনো হয়ে যাবে। তাতে কি হবে, তাড়াতাড়ি নাড়ুটা বানানো যাবে। কারণ গুড় দেওয়ার পরেই তো অনেকটা জল বেরিয়ে যাবে গুড় থেকে, তো নারকেলটা ওই জন্য প্রথমে আমি ভেজে নিচ্ছি। আর নারকেলটা ভাজলে সুন্দর একটা সুগন্ধ আসে। এবার দেখো, এখানে আমার গুড়টা ঝুরো গুড় ছিল, তাই আমি এখানে দিয়ে দিলাম। তোমাদের কাছে চাপ গুড় থাকলে সেটা দিয়েও তোমরা বানাতে পারো, সেক্ষেত্রে ছোট ছোট পিস করে কেটে নেবে। তো একটা নারকেলে আমি এখানে 200 গ্রামের মতো গুড়টা দিলাম। এটা কিন্তু আখের গুড়। তো গুড়টা দেওয়ার পরে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে। আর গুড়টা যেহেতু গুঁড়ো ছিল, তাই খুব সহজেই কিন্তু নারকেলের সাথে মিশে গেল। দেখো কতটা জল বেরিয়েছে। তো এই জলটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে, আর গুড়টার মধ্যে একটা সুন্দর পাক দিতে হবে, যাতে নাড়ুগুলো সুন্দরভাবে বানানো যায়। তো এভাবে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে করে একটা গুড়ের পাক বানিয়ে নিতে হবে। তোমরা কিন্তু এর মধ্যে এলাচ দানাও দিতে পারো, আমি এলাচ দিলাম না, কারণ গুড়ের একটা সুন্দর গন্ধ থাকে, তো আমি সেই সুন্দর গন্ধটাই রাখতে চাইলাম। তবে তোমরা যদি চিনি দিয়ে করো, সেক্ষেত্রে অল্প একটু এলাচের গুঁড়ো দিতে পারো। আর আমি এখানে একটা নারকেল দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে অনেকটা পরিমাণও বানাতে পারো। তো দেখো, যখন দেখবে একসাথে গুড়টা দলা বেঁধে বেঁধে আসছে নারকেলের সাথে, তখন বুঝতে হবে যে পাকানোর জন্য একদম পাকটা রেডি হয়ে গেছে। তো একটা থালায় আমি তুলে নিলাম, তারপর একটুখানি ঠান্ডা করে নেব, না হলে কিন্তু হাত দিয়ে পাকানো যাবে না। তো খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিলাম। একটু ঠান্ডা হয়ে যাবার পর দেখো হাতে আমি নিয়ে নিয়েছি, তারপর একটুখানি গোল করে নেব। আর হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম, যাতে নাড়ুগুলোর মধ্যে একটা ঘিয়ের গন্ধ আসে। এবার তোমরা যতটা বড় বানাতে চাইছো সেই হিসেবে এই নারকেল ও গুড়ের পাকটা নিয়ে নেবে, তারপর হাতের সাহায্যে এরকম গোল গোল করে পাকিয়ে নেবে। তো আমি এখানে মাঝারিটাই বানালাম, খুব একটা বড় বা ছোট করলাম না। দেখো, ঠিক এভাবে সব নাড়ুগুলো বানিয়ে নেব। নাড়ুগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। দেখো, খুব সহজেই কিন্তু নাড়ুগুলো বানানো হয়ে গেল। নারকেল আর গুড়ের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু নাড়ুগুলো সুন্দরভাবে হয়ে যাবে। একটা নারকেল দিয়ে কিন্তু অনেকগুলো নাড়ু বানানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে সেটাও তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।